পারমাণবিক যুদ্ধের পথে ইরান, শেষ লড়াই আসছে ইরানি পরমাণু বোমা। 4 ফ্রন্টে লড়ছে ইরান, মার্কিন হেলিকপ্টারে গুলি, অনেক সেনা নিহত। ইরানের সবচেয়ে বড় মিসাইল হামলা, মার্কিন সেনারা ফাঁদে। এবং সর্বশেষ জানাবো 50,000 মার্কিন সেনার সামনে 12 লাখ ইরানি যোদ্ধা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। পারমাণবিক যুদ্ধের পথে ইরান, শেষ লড়াইয়ে আসছে ইরানি পরমাণু বোমা। শুধু যুদ্ধ নয়, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ইরান। আর প্রশ্ন যখন অস্তিত্ব থাকা কিংবা না থাকার, সেখানে ইরান নিশ্চিতভাবেই পারমাণবিক বোমার পথে হাঁটতে যাচ্ছে। উদ্দেশ্য মার্কিন অপশক্তির নীল নকশা ভেস্তে দিয়ে বিজয় ছিনিয়ে আনা। তবে কি সেই লড়াইয়ে জয়ী হতেই পারমাণবিক সক্ষমতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইরান? দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের বক্তব্য যেন দিচ্ছে এমনই বার্তা। বলছেন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কোনো আপোষ করবে না ইরান। তাহলে কি পারমাণবিক প্রতিরোধ করেই কি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চলেছে পারস্য শক্তি? মূলত ইরান এমন এক পরিস্থিতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যেখানে পরাজয়ের অর্থ রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা আর শাসন ব্যবস্থা সবই হুমকির মুখে ফেলা। আর এসব পরিস্থিতির সম্মুখীন না হতে নিজেদের নিরাপত্তা নীতিতে মৌলিক পরিবর্তন আনছে দেশটি। উত্তপ্ত পরিস্থিতির মাঝে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। বললেন, অস্তিত্ব রক্ষার লড়াই করছে ইরান। গালিবাফের এমন বক্তব্যের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, প্রচলিত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন আর সামরিক শক্তিকে এখন আর অস্তিত্ব রক্ষার যথেষ্ট মনে করছে না দেশটি। পরিবর্তন এনেছে নিরাপত্তা অগ্রাধিকার প্রসঙ্গে। পারমাণবিক কর্মসূচিকে বিবেচনা করেছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পদ হিসেবে। এরই অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যদিও এর কোনো বাস্তবিক প্রমাণ নেই, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে সম্প্রতি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, গোপনে পারচিন সামরিক কমপ্লেক্সের ভেতরে অবস্থিত ভূগর্ভস্থ তালেইখান 2 স্থাপনায় জুন থেকে জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করেছে ইরান। অস্থায়ী মেরামতের বদলে চলছে স্থায়ী পুনর্নির্মাণের কাজ। ধারণা করা হচ্ছে এখানেই পারমাণবিক সক্ষমতা নিয়ে গোপন কাজ চালাচ্ছে ইরান। ইরানের পারমাণবিক কার্যক্রমের পরিচালনার তালিকায় আছে দেশটির দুর্গম পর্বত পিকাক্সের নাম। চলতি বছরের জুন মাসে আমেরিকার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরে স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে পর্বতটিতে ইরানের তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইস্ফাহান, ফর্দো আর নাতানজের পর পিকাক্সে পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে ইরান। যদিও পারমাণবিক কার্যক্রম প্রসঙ্গে বারবারই নীরব মোস্তফা কামেল প্রশাসন। যদিও নিজেদের পারমাণবিক কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ দাবি করছে ইরান। বলছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। যদিও গালিবাফের বক্তব্য আভাস দিচ্ছে নিরাপত্তা নীতি নিয়ে কঠোর অবস্থানে আছে ইরান। আগামী দিনগুলোতে কূটনীতির পথ সংকুচিত হওয়ার পাশাপাশি সামরিক সংঘাত দীর্ঘায়িত হলে ইরানের তরফ থেকে পারমাণবিক প্রতিরোধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। 4 ফ্রন্টে লড়ছে ইরান, মার্কিন হেলিকপ্টারে গুলি, অনেক সেনা নিহত। 4টি ফ্রন্ট, একটি বার্তা। যুদ্ধ যদি চাপিয়ে দাও, আগুন শুধু ইরানে জ্বলবে না, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। কেবল একটি ঘাঁটি নয়, বরং একের পর এক দেশের ভেতরে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে একযোগে লক্ষ্যবস্তু বানানোর দাবি করছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। সিরিয়া, ওমান, কুয়েত, এরপর কাতার, জর্ডান, এমনকি ইরাকের আকাশও মধ্যপ্রাচ্যের মানচিত্র যেন কয়েক ঘন্টার মধ্যে নতুন এক যুদ্ধের থিয়েটারে পরিণত হয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এটি ছিল প্রতিশোধ। শুধু প্রতিশোধ নয়, এটি পরিকল্পিত জবাব। প্রথম আঘাতের দাবি এসেছে সিরিয়া থেকে। আইআরজিসির বক্তব্য, সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান পরিচালনার একটি কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে এর গুরুত্ব অনেক বড়। কারণ একটি কমান্ড সেন্টার মানে শুধু একটি ভবন নয়, সেখান থেকেই পরিচালিত হয় বিশেষ বাহিনীর অভিযান। সেখান থেকেই আসে নির্দেশ, নিয়ন্ত্রণ করা হয় গোয়েন্দা তথ্য, আকাশ সহায়তা এবং মাঠ পর্যায়ের অপারেশন। কমান্ড সেন্টার যুদ্ধের মস্তিষ্ক। এরপর নজর যায় ওমানে। ইরানের দাবি, সালমা মালভূমিতে থাকা একটি মার্কিন নজরদারি রাডার এবং ঘানাম এলাকায় মোতায়েন
আকাশ নজরদারি রাডারে সফল হামলা চালানো হয়েছে। রাডার ধ্বংসের দাবি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ আধুনিক যুদ্ধে রাডারই চোখ। শত্রুর বিমান কোথায়, ড্রোন কোথায়, ক্ষেপণাস্ত্র কোন দিক থেকে আসছে, সবকিছুর প্রথম তথ্য আসে রাডারের মাধ্যমে। চোখ অন্ধ হলে অস্ত্র যত আধুনিকই হোক প্রতিক্রিয়া জানাতে দেরি হবে। আর ঠিক সেই কারণে রাডার সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি। এরপর কুয়েত, এখানেই ইরানের দাবি সবচেয়ে বিস্ফোরক। আইআরজিসি বলছে তারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, অস্ত্র ভান্ডার দুটি, হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি এটি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের দাবিও করেছে তারা। হিমার্স বিশ্বের অন্যতম কার্যকর দূরপাল্লার রকেট ব্যবস্থা, দ্রুত মোতায়েন করা যার অত্যন্ত নির্ভুল যুদ্ধক্ষেত্রে বহুবার এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এমন একটি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার দাবি নিছক প্রতীকী নয়, এটি সরাসরি প্রতিপক্ষের আঘাত হানার সক্ষমতা, তাকে চ্যালেঞ্জ করার বার্তা। আইআরজিসি এখানেই থামেনি তাদের বক্তব্য। যুক্তরাষ্ট্র ভুল করে ভেবেছিল ইরান দুর্বল হয়ে গেছে, তাই আলোচনার মাঝে আবার সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু এবারও সে হিসাব ভুল প্রমাণিত হয়েছে। তেহরানের ভাষায় যুদ্ধের নিয়ম এখন আর ওয়াশিংটন ঠিক করছে না, মাঠের বাস্তবতা বদলে দিচ্ছে ইরান। আইআরজিসি ঘোষণা করেছে যতদিন যুক্তরাষ্ট্র তার সামরিক তৎপরতা বন্ধ না করবে ততদিন এই অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি স্বাভাবিক হতে দেয়া হবে না। উত্তর ইরাকের সুলাইমানিয়া শহরে বিস্ফোরণের খবর এসেছে। এরবিলের আকাশে বিস্ফোরক বোঝায় ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অর্থাৎ সংঘাত এখন আর একটি সীমান্তে আটকে নেই, পুরো অঞ্চল জুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় তাদের এরোস্পেস ফোর্সের অভিযানে এটি রাডার ব্যবস্থা ও বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। অনেক মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরান এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধের কৌশল সামনে আছে। তাদের লক্ষ্য শুধু একটি ঘাঁটি নয়, পুরো সামরিক নেটওয়ার্ক, রাডার, কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লজিস্টিক, অর্থাৎ যুদ্ধ চালিয়ে নেওয়ার প্রতিটি স্তম্ভকে একে একে চাপে ফেলার চেষ্টা। ইরানের সবচেয়ে বড় মিসাইল হামলা, মার্কিন সেনারা ফাঁদে। ইরানের আনাস যত্নের ঝাঁক যুক্তরাষ্ট্রের অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছে। ইরান এবার কোনো প্রতীকী হামলা চালাচ্ছে না, তারা সরাসরি আঘাত হানছে মার্কিন সামরিক উপস্থিতির মূল ভিত্তির উপর। কুয়েত থেকে বাহরাইন, পুরো উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির মেরুদণ্ড ভেঙে দেয়া খেলায় নেমেছে তেহরান। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ঢেউয়ের মতো ধেয়ে গেছে দূরপাল্লার আর্মস্ট্রল। তাদের প্রধান টার্গেট ছিল কুয়েতের মার্কিন ব্যারাক এবং একটি অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লজিস্টিক সেন্টার। ব্যারাক হলো সেই জায়গা থেকে যেখানে মার্কিন সৈন্যরা বাস করে এবং অপারেশনের প্রস্তুতি নেয়, আর লজিস্টিক সেন্টার হলো মার্কিন সামরিক অভিযানের লাইফলাইন, জ্বালানি, গোলা বারুদ, খুচরা যন্ত্রাংশ আর রসদ সরবরাহের মূল কেন্দ্র এটি। ইরান খুব ভালো করে জানে কোথায় আঘাত করলেই পেন্টাগন প্রমুখ হয়ে পড়বে। এই লজিস্টিক নেটওয়ার্ক স্তব্ধ করে দেওয়ার মানে হলো পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের রসদ ও রণস্থিতি এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দেয়া। হামলার ভয়াবহতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়, কুয়েত ও ইরাকের সীমান্ত এলাকায় একটি প্রজেক্টাইল নিখুঁতভাবে আঘাত এনেছে। মুহূর্তের মধ্যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে দেয়, দাউ দাউ করে চলে ওঠে আগুন। কুয়েতের মার্কিন ঘাঁটির কাছেই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রমাণ করে তেহরানের ড্রোন বহরের নিখুঁত নিশানা আর অপারেশনাল ক্ষমতা কতটা ভয়ঙ্কর। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে এই দফায় তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, বেশ কয়েকটি প্রধান মার্কিন অস্ত্রাগার এবং দুটি হিমার্স সারফেস টু সারফেস মিসাইল লঞ্চার ঘুরিয়ে দিয়েছে। সেই সাথে ওই সিস্টেমে বরাদ্দ থাকা বেশ কিছু মিসাইল ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে আমেরিকান শত্রু এই অঞ্চলে তাদের ঘাঁটির আয়োজকদের জানা উচিত রেড লাইন বা লাল রেখা অতিক্রম করা এবং মানুষ ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করার জন্য তাদের অত্যন্ত মারাত্মক ও করুণ মূল্য দিতে হবে। শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে তবে সামনে আরো বিধ্বংসী জবাব আসছে, এমন জবাব যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কুয়েত প্রশাসন নিজেদের মুখ বাঁচাতে দাবি করছে যে তারা রাতে ডজন ডজন ড্রোন ইন্টারসেপ্ট করেছে, বাসিন্দাদের বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হতে অনুরোধ করেছে। কিন্তু কুয়েতের আকাশ প্রতিরক্ষার দেয়াল ভেঙে মার্কিন অস্ত্রাগার পুড়িয়ে দেওয়ার মাধ্যমে ইরান নিজের শক্তির চরম জানান দিয়েছে। এই মহাকাব্যিক অভিযানের পরিধি কুয়েতে শেষ হয়নি। বাহরাইনের
শাকির বিমান ঘাঁটিতেও হানা দিয়েছে ইরানের এই একই আরাস ড্রোন। সেখানে মার্কিন বিমান এবং হেলিকপ্টার সুবিধাগুলোকে লক্ষ্য করে নিখুঁত স্ট্রাইক চালানো হয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, সার্ভেইলেন্স মিশন। সেনা পরিবহন এবং দ্রুত সামরিক প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত মার্কিন এভিয়েশন অবকাঠামোকে চিরতরে অচল করে দেয়া। ব্যারাক, লজিস্টিক হাব এবং এয়ারবেস মার্কিন সামরিক সক্ষমতার এই তিনটি মূল স্তম্ভকে একযোগে নিশানা করে ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা পুরো উপসাগর জুড়ে একই সাথে একাধিক মার্কিন ঘাঁটিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প এখনো ফাঁকা বলে আড়ে যাচ্ছেন। ট্রাম্প দাবি করছেন ইরান নাকি খুব দ্রুত পরাজিত হবে। এই লড়াই এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো মিসাইল উৎক্ষেপণ বা প্রক্সি যুদ্ধ নয়, এটি এখন পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের টিকে থাকার অস্তিত্বের লড়াই। ট্রাম্প যতই জয়ের দাবি করুক না কেন, কুয়েত আর বাহরাইনের জ্বলন্ত মার্কিন ঘাঁটিগুলো বলছে অন্য কথা। মার্কিন আগ্রাসনের দান ভাঙা জবাব দিয়ে তেহরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে লড়াইয়ের গতি আর নিয়ন্ত্রণ এখন হোয়াইট হাউসের হাতে নেই, তা রয়েছে ইরানের কমান্ড সেন্টারে। এবং সর্বশেষ জানাবো 50,000 মার্কিন সেনার সামনে 12 লাখ ইরানি যোদ্ধা। আমেরিকা যদি হয় বুনো ওল, তবে ইরান বাঘা তেঁতুল। মধ্যপ্রাচ্যে ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব যুদ্ধ বিমান আর সৈন্য। এবারের ইরান যুদ্ধে আমেরিকার হয়ে লড়বে মাত্র 50,000 সৈনিক, সাথে F-16, F-35 এর মতো যুদ্ধ বিমান। অন্যদিকে এলিট বাহিনী সহ সামরিক অঙ্গনের প্রায় 10 থেকে 12 লাখ যোদ্ধা দাঁড়িয়ে আছে পারস্য উপসাগরের কোনায় কোনায়। আমেরিকার মধ্যপ্রাচ্যের নতুন এই যাত্রাকে বিধ্বংসী উপায়ে স্বাগত জানাচ্ছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দুর্ধর্ষ বাহিনী। দাউ দাউ করে চলছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব থেকে জর্ডানের মার্কিন স্থাপনা। হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ ঘটিয়ে 2টো জাহাজ বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এরপরই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ ঘোষণা করে IRGC বাহিনী। ইরানে একটি মাত্র দেশলাইয়ের কাঠিতে ফু দিয়েছে আমেরিকা। তেহরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে টানা 7ম রাতের মতো বিমান ও মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে শুক্রবার রাতের অভিযানে যুদ্ধ বিমান, ড্রোন এবং যুদ্ধ জাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিধ্বংসী জবাবে ঘুরে দাঁড়িয়েছে তেহরানও। পাল্টা কুয়েত, বাহরাইন, জর্ডান, সৌদিতে হামলে পড়েছে ইরানের যোদ্ধারা। ড্রোন, মিসাইলে ক্ষত বিক্ষত হয়েছে এসব স্থানে থাকা মার্কিন স্থাপনা। এর মধ্যে কুয়েতের ক্যাম্প উদাইরি ও আলী আল সালেম ঘাটির গোলাবারুদ ডিপো, সদর দপ্তর এবং সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্য করে হামলে পড়েছে তেহরান। সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও আঘাতের খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। এই ঘাঁটিতে বিশেষ করে মার্কিন সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান মোতায়েন রয়েছে। জর্ডানে অন্তত 10টি মিসাইল ছুড়েছে তেহরান। বলা হচ্ছে জর্ডানের মুয়াফাক, সালতি তথা আল আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগারেও আছড়ে পড়েছে ইরানি ড্রোনের বহর। ক্ষত বিক্ষত হয়েছে মার্কিন বাহিনীর যুদ্ধ বিমান। ইরান বলেছে তেহরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখাবে দেশের সশস্ত্র বাহিনী। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। এই সেনাদের বিরুদ্ধে লড়াই করতে দাঁড়িয়ে আছে ইরানের এলিট ফোর্স, IRGC থেকে শুরু করে সামরিক অঙ্গনের লাখ লাখ যোদ্ধা। এবারও আমেরিকার দিবাস্বপ্ন ভুলিয়ে দিতে প্রস্তুত পারস্য উপসাগরের যোদ্ধারা। এবার ইরানের সাথে বেইমানির ইতিহাস লিখতে যাচ্ছে পাকিস্তান। ইরান সংকট সমাধানে পাক সেনাপ্রধান আসিম মুনির নানা দেশে ছুটলেও তার সেনারাই এবার হামলা করবে ইরানে, এমনটাই শঙ্কা বাড়াচ্ছে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তির শর্ত। ইসলামাবাদ বলছে সৌদি আরবের নিরাপত্তা তাদের জন্য রেড লাইন। বিশ্লেষকদের মতে হুতিদের হামলা আরো বিস্তৃত হলে এবং সৌদি আরব সামরিক সহায়তা চাইলে পাকিস্তানের নিরপেক্ষ থাকা কঠিন হয়ে পড়তে পারে।
তাহলে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ছড়িয়ে পড়বে দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের মধ্যেও? সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নতুন করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। হুথিদের দাবি, তাদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর জবাবেই দেশটির ভূখণ্ডে মিসাইল নিক্ষেপ করে গোষ্ঠীটি। এই ঘটনার মধ্য দিয়ে ভেঙে যায় 4 বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি। এর মধ্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে পাকিস্তানের অবস্থানের কারণে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরবের ওপর বড় ধরনের হামলাকে নিজেদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে ইসলামাবাদ। তাদের ভাষ্য, সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক আগ্রাসন পাকিস্তানের জন্য একটি স্পষ্ট রেড লাইন। পাকিস্তানের এই অবস্থানের পিছনে রয়েছে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা। গত বছর একটি গুরুত্বপূর্ণ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে সৌদি আরব ও পাকিস্তান। সেই চুক্তির আওতায় বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে হাজার হাজার পাকিস্তানি সেনা সদস্য এবং যুদ্ধবিমান স্কোয়াড্রন। এর মধ্যে ইয়েমেনের সীমান্তের কাছাকাছি পাকিস্তানি সেনাদের উপস্থিতি নতুন করে বাড়িয়েছে উদ্বেগ। বিশ্লেষকদের মতে, যদি হুতিদের হামলার পরিধি বাড়ে এবং পাকিস্তানি সেনারা সরাসরি হামলার মুখে পড়ে, তাহলে প্রতিরক্ষা চুক্তির বাধ্যবাধকতায় সামরিকভাবে জড়িয়ে পড়তে বাধ্য হবে পাক সেনারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা এত দ্রুত বাড়বে তা আগে কল্পনা করেনি পাকিস্তান। আপাতত সব পক্ষকে সংযত রাখার চেষ্টা করলেও হুতিদের হামলা আরো বিস্তৃত হলে দ্রুত বদলে যেতে পারে পরিস্থিতির মোড়। ইতোমধ্যে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কূটনৈতিক প্রচেষ্টা চললেও বাস্তবতা বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বা একটি বড় হামলাই পুরো অঞ্চলে খুলে দিতে পারে যুদ্ধের নতুন দরজা। আর যদি সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সামরিক সহায়তা চায়, তাহলে পাকিস্তানের সামনে নিরপেক্ষ থাকার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যেতে পারে। ফলে বিশ্বজুড়ে এখন নজর শুধু যুদ্ধক্ষেত্রে নয়, ইসলামাবাদের পরবর্তী সিদ্ধান্তের দিকেও।